এখানে উনি বলছেন পুরুষের জন্য বাসায় নামাজ আর মসজিদে নামাজের মধ্যে পার্থক্য কী? এক নম্বর হচ্ছে পুরুষ ফরজ নামাজ মসজিদে আসে আদায় করবে। পুরুষ ফরজ নামাজ মসজিদে আসে আদায় করতে হবে, মহিলারা নয়। কেননা মহিলাদের নামাজ ঘরের মধ্যে, তার ঘরের মধ্যে মসজিদ থেকে বেশি উত্তম। কিসের থেকে? মসজিদ থেকে বেশি উত্তম। এখন কথা হচ্ছে জামাত চলে গেছে, এমত অবস্থায় আমি মসজিদে আদায় করব না ঘর আদায় করব? যদি এমত অবস্থায় মসজিদে আদায় করে তাহলে সে এক নামাজে 27 নামাজের সওয়াব পাবে। আর যদি ঘরে করে তাহলে এক রাকাতে এক নামাজের সওয়াব পাবে। প্রথম কথা হচ্ছে জামাত মসজিদের মধ্যে আসিয়া ফরজ নামাজ আদায় করবে। ঘটনাক্রমে যদি না পাওয়া যায় তখনও চেষ্টা করবে মসজিদে আসি আদায় করতে, যদি না পারে ঘরে আদায় করবে, আদায় করলে সওয়াব হবে একটা। তবে যেই সমস্ত মহিলারা ঘরের মধ্যে নাই, অফিসের মধ্যে চাকরি করতে আসছে, ওখানে নামাজের ব্যবস্থা নাই, মসজিদের মধ্যে নামাজের ব্যবস্থা আছে, তাহলে এখানে আসি পড়তে পারে। তখন তাদেরকে নিষেধ করা যাবে না যে তোমরা এখানে আসে না, কেননা ওরা তো ঘরের থেকে আসতেছে না, ঘর থেকে বের হয়ে গেছে। সেজন্য আমাদেরকে মূল মাসালা পার্থক্য করতে হবে। মূলত পুরুষদের জন্য ফরজ নামাজ মসজিদে, আর মহিলাদের জন্য ফরজ নামাজ কোথায়? ঘরে। মহিলা ঘর থেকে বের হয়েছে, এখানে আসছে, এখানে নামাজ পড়ার কোনো স্থান নাই, তাহলে উত্তম হচ্ছে কি মসজিদে, যে মসজিদে কি আছে? পড়ার জায়গা আছে। কিন্তু সুগন্ধি লাগাইয়া এভাবে স্প্রে মারিয়া যেদিকে যায় সেদিকে খবর হয়, এরকম করে আসবে না। এরকম সুন্দর কাপড় পরে দেখলে কিরে সড়ক আসছে কোত্থেকে, এরকম কাপড় পরেও বের হবে না। অমুসলিমদের কি সালাম দেয়া যাবে? অমুসলিম কেউ সালাম দিলে উত্তর কিভাবে দেবে? এখানে অমুসলিমদের মধ্যে যদি পরিচিত আর অপরিচিতের ব্যবধান আছে। প্রথমে যে ইনি মুসলমান কিনা অমুসলমান আমি জানি না, এমত অবস্থায় নর্মালি সালাম দিতে পারবে। কিন্তু যদি জানা যায় যে এই মিয়া অমুসলিম, তাইলে তাকে সালাম দিবে না। যদি এখানে মুসলমান অমুসলমান অনেক থাকে তখন সালাম দিবে আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা, যেটা হযরত মূসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। ফিরাউনের কাছে যখন যাইতে বলছেন দাওয়াত দেওয়ার জন্য, তখন বলছেন সালামুন আলা মান ইত্তাবাল হুদা, যিনি হেদায়েতকে অনুসরণ করেছেন তার উপরেই শান্তি। তবে হাদিসের মধ্যে যেটা আসছে ও আলাইকুম বলা, এটা হলো ইহুদিদের ব্যাপারে বা নাসারা খ্রিস্টানদের ব্যাপারে, যাদেরকে আহলে কিতাব বলা হয়, যারা মূসা আলাইহিস সালামকে অনুসরণ করে, ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করে, তাদের ব্যাপারে যে ইহুদিরা আসিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতেন। কেন? যাতে নবী করিম সাল্লাম তাদের সালামের উত্তর দেয়। সালাম মানে তো দোয়া। তো তারা শয়তানি করতো, ইহুদিদের মধ্যে সবসময় শয়তানি আছে। ওরা বলতে আসসালামু আলাইকুম, আসসালামুল নামটা স্পষ্ট করতেন না। সাম মানে হচ্ছে মৃত্যু, যে নবী করিম আজ আপনার উপরে মৃত্যু হোক। তো আল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও আলাইকুম। আয়েশা সিদ্দিকা পাশে ছিলেন, বলছে ইয়া রাসূলুল্লাহ ও আসসাম বলছে, আপনি বলেন ও আলাইকুমুস সাম, তোর উপরেও মৃত্যু হোক। বলছে আয়েশা এতটুকু বলার দরকার নেই, ও যেটা বলছে এতটুকুই তার উপরে যথেষ্ট। ও মুসলমানদেরকে নিজের থেকে সালাম দিবে না, ওরা যদি সালাম দেয় তাহলে বলবে যে আল্লাহ তোমাকে হেদায়েত করুক। বিয়েতে কবুল বলার সময় স্বামী ছাড়া অন্য কারো নিয়তে কবুল বললে বিয়ে শুদ্ধ হবে কি না? দেখেন এগুলো কিন্তু গভীর মাসআলা। তাটা শুনতে গেছিল যে আপনার আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহকে এত পরিমাণ স্বর্ণের পরিবর্তে, এত টাকা কাবিন বা মাহারের পরিবর্তে আপনাকে ওর নেকাহাতে বিবাহেতে আবদ্ধ করা হলো, আপনি রাজি কি না? তুমি বললেন আমি রাজি। কবুল মানে কি? আমি রাজি। এই যে কবুলটা যে বলছে, এখানে সে একটু মানতে খাটাতে চাইতেছে আর কি। কিন্তু এরা তো নির্দিষ্ট করে দিয়েছে, ওই মেয়ে যদি বলে আমি রাজি ওর জন্য, তখন সমস্যা হবে। নাহলে যদি বলে আমি রাজি, তাহলে রাজিটা কার জন্য যাবে? এর আগে যেই নাম উল্লেখ করা হয়েছে তার জন্য। ওগুলো বললেও হবে না, কেননা নিয়তের ভিতরে আপনি কাউকে গালি দিচ্ছেন এখানে। কেন এটাকে কেউ কি এখানে আপনার বিরুদ্ধে কেস দিবে না, গুণও হবে না আপনার, কেননা গালিটা শুনে নেই যতক্ষণ পর্যন্ত মুখ উচ্চারণ করবে না। ওজুর সময় মোজা পরা থাকলেই কি পা না ধুয়ে মাসাহ করা যাবে? বিস্তারিত জানালে উপকৃত হব বা উপকার হবে। এখানে মৌজার উপরে মাসাহ যেটা আছে, ফেকাহে সমস্ত ফেকা
হানাফি মাযহাবের হোক বা হাম্বলি মাযহাবের, শাফি, মালিকি বা মাযহাবি বা লা মাযহাবি, যত মাযহাবের ফিকহ আছে প্রত্যেকটা কিতাবের মধ্যে 3টা মাসাহের কথা আছে। একটা হচ্ছে বেন্ডিশের উপরে, এটাকে জবিরা বলা হয়, বেন্ডিশ, এখানে ভাঙছে, এখানে বেন্ডিশ করা হয়েছে। আরেকটা হচ্ছে মৌজা। হ্যাঁ, মৌজার মধ্যে 2 প্রকার, একটা হচ্ছে চামড়া, আরেকটা হলো চামড়া ছাড়া। এটা কটনের হোক, এটা সুতির হোক, যেগুলাই হোক। যেই মৌজাটা উজু অবস্থায় পরিপূর্ণ উজু করছে, এখন আমরা মাগরিবের উজু করে আসলাম, এখন আসি সে মৌজাটা পড়ছে, এটা চামড়ার হোক বা কটনের হোক, যদি বেশি পাতলা না হয়, অর্থাৎ বাইরের থেকে ভিতরে দেখা যায় না, কতগুলি মৌজা আছে চামড়া দেখা যায়, এরকম হলে এগুলোর উপরে করবে না। যেগুলোর উপরে চামড়া দেখা যায় না এগুলোর উপরে মোসাহ করতে চাইলে মোসাহ করতে পারবে। হানাফি মাযহাবের মধ্যেও আছে। বাস এইগুলো যখন বলা হয় তখন ওখানে বলা হয় একটু মৌজাটা মোটা হতে হবে, এইভাবে বলে আর কি। তো মৌজা মোটা মানে যেই সময় মৌজার ব্যবহার আসছিল ওই সময় তো ছিল কটনই, ঠিক আছে না? তো ওই সময় তো কটন হলে একটা নর্মালি মোটা হবেই হবে, ঠিক আছে? সেই হিসেবে কিন্তু যেটার চামড়া ভিতরের থেকে বাইরের থেকে ভিতরে দেখা যায় না, সেটার উপর মাসাহ করবে না। বাকির উপর যদি ওযু অবস্থায় পড়ে থাকে তাহলে তার উপরে করতে পারবে। গোসলের জন্য যদি আবার খোলে তখন কিন্তু মৌজাটা উজু বাতিল হয়ে যাবে। আমি সেটা বলি না, আমি বলছি যে গোসল করার পরে যদি মৌজাটা পড়ে, এরপরে যদি নামাজটা পড়ে, সেটা যদি মোসাফা করলে সেটা হবে না। জি জি জি, মানে উজু নামাজ শর্ত নয়। মনে করেন আপনি নামাজের জন্য উজু করছেন এখন ঘরের মধ্যে, এরপর আপনি অফিসে যাবেন, যেখানেই যান না কেন আপনি মৌজা পড়ছেন, বা অফিসে না যাবেন আপনি শীতকালে পড়ছেন। কেননা মৌজার মোসাহটা হচ্ছে সহজের জন্য। কিসের জন্য? সহজের জন্য। আবার আমরা তো মনে করি কিসের সহজ, ওই সময় তো পানিরও তো সমস্যা ছিল, বর্তমানেও আছে। এখন পানির বিল কেমন অনেক না, কিন্তু আমরা তো ওদিকে খেয়াল করি না, 3-4 বার করে পানি ডালতেই আসি। এইটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না, অপচয় করাটা নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলি এরকম 1 কোষ পানি দিয়া ফুরা উজু করতেন। এবার আপনি বুঝতে পারেন, আপনার ঘরে গিয়ে ট্রেনিং করেন এরকম পানি দিয়া যে 5 বার উজু করার পর কতটুকু যায়, হাত মুখ দিয়ে হাত আস্তে আস্তে শেষে যাবে, পাওয়ার জন্য পানি কোথায়। হ্যাঁ, কিন্তু হয়ে যাবে যখন আপনি আস্তে আস্তে বারবার করবেন, তখন এই পানি দিয়ে এইভাবে করতে হবে। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে তো ওইটা অনুভবেই নেই। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উজু করছেন, প্রত্যেকটা অঙ্গ একবার ধুইছেন, আবার 2 বার ধুইছেন, আবার 3 বার ধুইছেন। 3 বার কখন ধুইছেন? যখন পানি পৌঁছে নেই তখন। এখন উজু করছি, যে কোনো প্রকার আমার উজুটা আবার ভেঙে গেছে, দ্বিতীয়বার উজু করার সময় আমাকে কি আবার 3 বার করতে হবে? না, অঙ্গগুলো কি আছে? ভিজা আছে, সেজন্য একবার দিলে হয়ে যাবে। এবং এটাই উচিত। কেন? এই যে পানিগুলো অতিরিক্ত যাচ্ছে, এগুলো অপব্যয় না, সেই জন্য। কিন্তু এই সমস্ত কথাগুলো এখন মানুষে বলেও না, আর মানুষ নিজেরাও খেয়াল করে না। এটা খেয়াল করার দরকার। কতগুলি পানি মনে করেন আপনি যদি বদনাতে করি বা কিছুতে করি যদি উজু করেন, তখন আপনি এটা বুঝতে পারবেন যে আমার কত পানি অপব্যয় হচ্ছে। অথবা আপনি ট্যাপের নিচে একটা বালতি দেন, তাইলে কত পানি যে অপব্যয়।